নতুন লাগেজ নীতিমালায় দুবাইয়ের বাংলাদেশি জুয়েলারি ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন না বলে জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। তবে লাগেজ ব্যবসায়ীদের জন্য দুঃসংবাদই বটে। অবশ্য দীর্ঘদিন প্রবাসী থাকার পর দেশে ফেরাদের বিষয়ে নমনীয়তার দাবি উঠেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্বর্ণ ব্যবসায় গত কয়েক বছরে অসংখ্য বাংলাদেশি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে বাংলাদেশি ক্রেতার সংখ্যাই বেশি। অতি সম্প্রতি পাশ হওয়া বাজেটে স্বর্ণ বহনের জন্য সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে, ফলে এরই মধ্যে ক্রেতা কমে গেছে। স্থানীয় ব্যবসায়ীদের মতে, দুবাইয়ের স্বর্ণবাজারে পৃথিবীর বিভিন্ন দেশের ক্রেতা রয়েছে, ফলে প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র বাংলাদেশের ক্রেতাদের উপর নির্ভরশীল নয়। বাংলাদেশি প্রতিষ্ঠানের মালিকরা তাদের ক্ষতির আশঙ্কা অবশ্য উড়িয়ে দিয়েছেন। শুধু বাংলাদেশ নিয়ে না, শুধু বাংলাদেশ বিভিন্ন কান্ট্রি থেকে আসে এখানে আমাদের জুয়েলারি, বেকারি, এমনকি খুচরা সব হয়। আন্তর্জাতিক বাজার ও ক্রেতাদের সাথে সমন্বয় করে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। অবশ্য বাংলাদেশি ক্রেতার সংখ্যা কমেছে আশঙ্কাজনক হারে। বাংলাদেশের কাস্টমারদের আমি যে প্রতিক্রিয়া জানতে পেরেছি, বাংলাদেশে যে পরিমাণ সরকার গোল্ড নেওয়ার অনুমতি দিয়েছে সেই পরিমাণ সাফিসিয়েন্ট না। 22 বা তার কম ক্যারেটের পরিধানযোগ্য 100 গ্রামের স্বর্ণালংকার বিনা শুল্কে দেশে আনা গেলেও 24 ক্যারেটের বার গলিয়ে চুরি আকারে অনেকে বহন করায় তাতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নতুন বাজেটে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মধ্যপ্রাচ্য প্রবাসীদের জন্য এই বিষয়টি শিথিল করার অনুরোধ এসেছে। বাঙালিরা শুধু বিদেশে যে শ্রমিকের কাজ করবে না, ব্যবসাতেও আল্লাহ তাআলা সফলতা দিতে পারেন যদি তাদের প্রচেষ্টা ও সদিচ্ছা থাকে। তবে বিষয়টি নিয়ে তেমন কোনো সংকট হবে না বলে মনে করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। প্রবাসী যখন দীর্ঘদিন পরে, যে একটি সময় থাকতে হবে যে দীর্ঘদিন পরে যখন দেশে ফিরে যাচ্ছেন, তবে তার জন্য এই ধরনের পরিবার পরিজন আত্মীয়স্বজনের জন্য যাতে কিছু গিফট সাথে নিতে পারে সেই ধরনের সুযোগ দেওয়া হচ্ছে। প্রতি বছর যাচ্ছে বা প্রতি মাসে যাচ্ছে সেদিকে তাদের জন্য এই সুবিধা পর্যন্ত দেওয়া উচিত। ডিবিসি নিউজ ডেস্ক।